অপরাধ করে গত ৬ মাসে কোনো অপরাধী ছাড় পায়নি এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া মনোবলহীন বিশৃঙ্খল বাহিনী মনোবল ফিরে পেয়ে কাজ করতে শুরু করেছে। অপরদিকে সরকারের সব ক্ষেত্রেই জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জাতীয় জীবনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ অনুসরণে মানব জীবনের সাফল্য অর্জন সম্ভব। আব্দুল আহাদের প্রতিবেদন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির এই দোয়া ও আলোচনা সভা। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি, এই জন্যই করি তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম এই ৬ মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে। রংপুরে ৪ হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক নানা ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী, আইনি কাঠামোতে আসছে অন্যান্য বাহিনীও। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোর পরিবর্তন আনা হচ্ছে এবং তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং তাদের জন্য যেমন আমরা বলি দুষ্টের পালন শিষ্টের, দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোনো মাদক সেবী সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভায় বসে বিএনপি ঘোষণা করা হয় ৫ দিনের কর্মসূচি। ৬ মাসে সরকার ব্যর্থ, বিরোধী দলের এমন মন্তব্য অসত্য ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন রিজভী। ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে সেটা করা হয়, আমি মনে করি যে এটা যথার্থ নয়। ১ সেপ্টেম্বর সকাল ৯টায়, আপনাদের বলে রাখি, সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতেহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।